যাকাত ফরজ, যাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, যাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে, নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাইয়ে শাস্তি দিতে শুরু করব। এটা কোরআন শরীফে আছে। একজন মুসলিম নারীর দ্বীনি তালিম জরুরি, তারে কোরআন শেখানো জরুরি, তারে রাসূলের সুন্নাহ শেখানো জরুরি। নইলে ওই নারী নামাজ পড়বে কেমনে, শিখবে না জানলে? হয় যাকাতের হিসাব বুঝবে কেমনে? আল্লাহ তো বলছে নারীকেও যাকাত দিতে। চলেন না আমরা হাঁটি, এই সমাজের অসংখ্য অগণিত মুসলিম নারী, শতকরা 98%, 99% মুসলিম নারী যাকাতের বিধান টোটালি জানে না, জানেও না, জিগায়ও না, বেড়ইতেও কয় না, এটি আলাফে করে না, শুধু ফেতরা, ফেতরা দেয় 100 টাকা। হ্যাঁ বাবা, একবারে প্রথম রমজানের সময় প্রথম শুক্রবারে মসজিদের বারান্দার থেকে চিৎকার মারে, হুজুর মাইকে কইয়া দিয়েন ফেতরা কত। আরে কেমন দেউইন না হয়েছে তাই নেই, কারণ উনি জানে তো হুজুরে নইলে বেশি জাতাজাতি করলে টিয়া 100 বা 125 টিয়া উড়াইব, এতে বেশি কিতা। তো মানুষ 5 জনের 500 টাকা, আর 5 25 125, 625 টাকা। তো 600 650 টাকা এটা মাইকিং করে দিলেই কি, বুঝছেন? এই জন্য এটা দিতে এত জোরে চিল্লানি মারছে। কিন্তু বারিন্দার থেকে এটা জিগাইলেন না যে হুজুর যাকাতের মাসআলা বলেন, কথা বলেন না কেন? জিজ্ঞাসা করা দরকার ছিল না যে হুজুর আমার ব্যবসা, আমার বাড়ি, আমার ঘর, আমার স্থাবর অস্থাবর এই আছে এই নাই, এর দূর আছে, হিসাব করে বলেন আমার উপরে যাকাত আসলো কিনা। কি বলেন? এটা উচিত না? যাকাত ফরজ, যাকাত ফরজ। আল্লাহর কসম মনে রাখবেন, হুজুর সামনে বসা, যাকাত আদায় যে করে না, আল্লাহ তাআলা ওয়াদা দিছে, নাফরমান তোরে আমি জাহান্নামের শাস্তি তো দেবই, হাসরের ময়দানেও তোরে আমি দাঁড় করাইয়ে শাস্তি দিতে শুরু করব। এটা কোরআন শরীফে আছে, হাদিসও আছে। হাসরের ময়দানে দাঁড় করাইয়ে নবীজি বলছে, যাকাত যে আদায় করে না, তার সারা দেহের মধ্যে বিষধর সাপ তারে পেঁচাইয়া ধইরা, 2 মুখীওয়ালা সাপ তার 2 গালের মধ্যে অনবরত ঠক্কর দিতে থাকবে, বিষের কামড় দিতে থাকবে, আর বলবে নাফরমান বেঈমান, আনা মালুকা আনা কানজুকা, আমি তোর মাল, আমি তোর জমানো সম্পদ, যার যাকাত দাও নাই, যাকাত দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন তার সম্পদগুলোকে একত্র করে প্যাকেট বানাইয়া, পোটলা বানাইয়া প্রথমে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ানো হবে, অতঃপর পোড়াইয়া ওই আগুনের কুণ্ডুলিটাকে তার সম্পদ দিয়া যেটা বানাইছে, এই গোলাকার ফুটবলের মতো চাক্কা, এইটারে দিয়া আল্লাহ বলেন তার কপালে, কোমরে এবং পিঠে অনবরত দাগ লাগাইতে থাকে। তো কোরআন শরীফের আয়াত, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে বেঈমান, এটা সেই সম্পত্তি যা তুই নিজের জন্য জমা করেছিলি, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আজকে সেই সম্পদ যা যাকাত না দিয়ে জমা করেছিলে তার মজা স্বাদ আস্বাদন করো। কেমন লাগে চাও? মজা লাগেনি? অন চাও? ভাল লাগেনি? এখন চাও। তাহলে এক নারী যদি যাকাত না দেয়, তাকে কি এমন শাস্তির মুখোমুখি হইতে হবে না? তো সে দিন না শিখলে সে বুঝবে কিভাবে? সে বুঝবে কিভাবে? তার পর্দার গুরুত্ব সে বুঝবে কিভাবে? নারী পুরুষের নামাজের যে পার্থক্য আছে কিছুটা, সেটা বুঝবে কিভাবে? সেটা শিখবে কিভাবে? বলে কিভাবে শিখবে? এই জন্য দয়া করে আমিও অনুরোধ করলাম আমার হুজুরের সাথে, আপনারা আপনাদের একজন কন্যাকেও আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে বঞ্চিত করেন না, বঞ্চিত করেন। আরেকটা উদাহরণ বলে আমি আমার আয়াতটা শোনাবো আপনাদেরকে অল্প একটু।
আরেকটা উদাহরণ বলি হাদিস থেকে। একটা হাদিস আপনারা অনেকেই শুনছেন কিছু অংশ, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই নিজ নিজ অধীনস্থের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। এরকম একটা হাদিস শুনছেন নি কেউ? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই তোমরা জিম্মাদার, অভিভাবক, তোমাদের অধীনে যার অধীনে যে আছে তার ব্যাপারে, তার ঈমান, তোমার ড্রাইভার সে তোমার অধীনে, তার নামাজ রোজার ব্যাপারে, তার হালাল হারামের ব্যাপারে তুমি জিম্মাদার। তুমি জিম্মাদার, তোমার বাড়ির কর্মচারী, তোমার গেটের দারোয়ান, তোমার ঘরের কাজের বুয়া তোমার অধীনস্থ, তুমি তাদের জিম্মাদার। তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে, তুমি তাদের জিম্মাদার। তাদের ঈমান আমলের ব্যাপারে, তাদের আখিরাত পরকালের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে তোমাকে জিজ্ঞেস করা হবে। ফাল ইমামু রাইন, নবীজি বলছে যিনি বাদশা তিনি সমস্ত জনগণের জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই বাদশা পুরা জনগণের ঈমান আমল সংশোধনের কি চেষ্টা করেছে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে, এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষ তার পুরা ফ্যামিলির জিম্মাদার। ওয়াহুয়া মাসউলুন আনহুম, এই পুরুষ তার পরিবারের স্ত্রী সন্তান তার অধীনে যারা সকলের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এরপরে এই আমার বলার উদ্দেশ্য হলো এরপরের লাইনটা একটু খেয়াল করেন, একেবারে স্পষ্ট বিশুদ্ধ হাদিস, বুখারী মুসলিম সহ সব কিতাবে আছে এই হাদিস। নবীজি বলেন এরপরে ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, পরিষ্কার হাদিস। নবীজি বলেন এবং নারী, মারআতু মানে নারী, মহিলা, সে জিম্মাদার, রাইয়াতুন দুই জিনিসের, একজন নারী আল্লাহ রাসূল বলেন দুই জিনিসের জিম্মাদার। এক, ফি বাইতি যাওজিহা, তার স্বামীর ঘরের জিম্মাদার, এই ঘরের মাল সামান আসবাবপত্র, এই ঘরের এগুলো হেফাজত করা, তদারকি করা, এগুলোকে আগলে রাখা, এটা তার জিম্মাদারি। আরেকটা হলো ওয়া ওয়ালাদিহি, এবং তার সন্তানদের জিম্মাদারি। পরিষ্কার শব্দ, ওয়া ওয়ালাদিহি। নবীজি বলছেন যে স্বামীর যে সন্তান, এ বেটির এই স্বামীর মাধ্যমে যে ছেলে মেয়েগুলো হইছে এদের জিম্মাদার, এদের জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই ব্যাপারে এই নারী আল্লাহর কসম আলাদাভাবে হাসরের ময়দানে নবী বলেন জিজ্ঞাসিত হবে। তোমার কোলের বাচ্চা ছেলেটা, তোমার কোলের বাচ্চা মেয়েটা কেন আল্লাহ চিনল না, আখিরাত চিনল না, কেন সেজদা চিনল না, পরকাল চিনল না, এই ব্যাপারে ওই নারীকে আলাদাভাবে আল্লাহর প্রশ্নের মুখোমুখি হইতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে, জিজ্ঞাসার জবাব দিতে হবে। নবীজি বলছেন, নবীজি বলছেন অতএব আমাদের যে সমাজ বানায় নিছেন আপনারা, সাধারণ মহিলারা মনে করে, একটু অশিক্ষিত মহিলা যারা, তারা মনে করে তে বেড়া আইনা দিলে বাজার, আমার দায়িত্ব রাইন্দা দন, খালাস বা খালাস বা তরকারি জোশ করিয়া দেন, এরপরে তার ফুট মানুষ হোক না অমানুষ হোক রেহাতের বিষয়। তো আপনার কাম কিতা? আমার কাম হলো পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি ডলর, টেলিভিশন আর মার্কেটে ঘুরা, ফাঙ্গাসও হেবুড়ি কিনে, সুটকিও হেবুড়ি কিনে, বদনাও হেবুড়ি কিনে, লোডাও হেবুড়ি কিনে। জামাই বেচারা তে বেড়া মাছও চেনে না, মুরগিও চেনে না, তে দৈন্যতাও চেনে না, কাঁচামরিচও চেনে না, তে বদনাও চেনে না, লোডাও চেনে না। হেতে শুধু টাকাটা কামাই করতে জানে, আর কিচ্ছু চেনে না। একটা বালতি কিনলো, কখন এটা কালার মিলছে না, বালতির কালার কি তাবার, এটা কিটা কিনছো, এটা একটা কালার হইলো না, আরো সাংঘাতিক কালার আছে এটার ভিতরে, বদনার আরো মারাত্মক কালার দরকার, আরো মারাত্মক কালার দরকার। এগুলি 10 দোয়ান খুঁজছে একটা বদনা কিনবো, বদনা কিনবো, বুঝেন? তাইলে
সে মনে করছে বাজারে বাজারে ঘোরা, মার্কেটে মার্কেটে ঘোরা, আর অবসর পাইলেই নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকী দেখা, আর সাজগোজ আর প্রসাধনী ড্রেসিং টেবিলের মধ্যে সাজা, এই হলো তার দায়িত্ব। আর সর্বোচ্চ বাত্তরকারী রান্দা দেওয়া দায়িত্ব। তো সন্তান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, পরিষ্কার হাদিস আলাদাভাবে বলছেন, নারী তার সন্তানের ব্যাপারে জিম্মাদার। আচ্ছা, আপনাদেরকে একটা সহজ যুক্তিতে বলি, কোন বাচ্চা কথা বলে কয় বছর বয়সে? 6 বছর বয়সে। কথা বলেন না কেন? কোন বাচ্চা কথা বলে কোন সময়? শুরু করে কখন? 1.5-2 বছরের ভিতরে, ঠিক কিনা বলেন? 1.5-2 বছরের ভিতরে, 2 বছরের ভিতরেই মোটামুটি ভালোভাবে কি শুরু করে দেয়, কথা বলে। তো ওরে তো স্কুলে ভর্তি করায় বা মাদ্রাসায়, প্রতিষ্ঠানে ভর্তি করায় কোথাও 5 বছর বয়সে, 6 বছর বয়সে। আচ্ছা ধরলাম 5 বছরে, তাহলে 2 থেকে 5, এই যে 3 বছর বাচ্চাটা কথা বলবে, এই সময় তারে কথা শিখানো, আখলাক শিখানো, এই সময় তারে আল্লাহ, রসুল, ঈমান, কালেমা এগুলো শিখানো, তারে ভালো কিছু কথা শিখানো, এটা কার জিম্মাদারি? কথা বুঝছেন না? তাহলে নালে এই সময়টা কথা বলার তৌফিক আল্লাহ দিছে কেন? তাহলে নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, নারীর জিম্মাদারি, ওই স্ত্রীর জিম্মাদারি। এই জন্য যেই স্ত্রী দিন জানে না, যেই স্ত্রী নামাজ জানে না, যেই স্ত্রী হালাল হারাম চেনে না, যেই স্ত্রী কোরআন পড়তে জানে না, যেই স্ত্রী সুন্নাহ পড়তে জানে না, রাসূলের হাদিস জানে না, শরীয়তের ন্যূনতম মাসআলাও জানে না, সে তার বাচ্চাকে গড়বে কিভাবে?